শ্যামবাজারে অবস্থিত সেরাম সভাগৃহে 22 অগস্ট শনিবার বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের উদ্যোগে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনকে নিয়ে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলকাতা ও সংলগ্ন এলাকার প্রায় 75টি ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের রাজ্য কনভেনার এবং প্রাক্তন স্পোর্টস অফিসার স্টেট ইউনিভার্সিটির শ্রী দীপঙ্কর মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী, মোহামেডান ক্লাবের সহ সভাপতি তথা শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং বিজেপি স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের রাজ্য কমিটির সদস্য তথা ক্লাব রিলেশন ইনচার্জ শ্রী শুভজিৎ দত্তগুপ্ত। সভায় বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার সমস্যা, ক্রীড়া পরিকাঠামো, ক্লাবগুলির ভবিষ্যৎ ভূমিকা এবং সংগঠনগুলির পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন। আলোচনায় উঠে আসে বিচ্ছিন্নভাবে কাজ করার পরিবর্তে ক্লাব ও সংগঠনগুলিকে একটি বৃহত্তর সমন্বিত কাঠামোর মধ্যে এনে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা। বৈঠকে একটি কমন মিনিমাম প্রোগ্রাম তৈরির প্রস্তাব বিশেষ গুরুত্ব পায়। বিভিন্ন ক্লাব ও সংগঠনের মতামত এবং প্রস্তাবের ভিত্তিতে একটি অভিন্ন কর্মসূচি তৈরি করে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি ক্লাব ও সংগঠনের মধ্যে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি ক্লাব সমন্বয় সমিতি গঠনের উদ্যোগ নেওয়ার প্রস্তাবও সামনে আসে। উপস্থিত প্রতিনিধিরা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে একসঙ্গে কাজ করার বিষয়ে তাদের সম্মতি জানান। বক্তারা মনে করেন, ক্রীড়া শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এর সঙ্গে যুব সমাজ, সামাজিক দায়বদ্ধতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়েও যুক্ত। তাই ক্লাবগুলিকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে এনে তাদের অভিজ্ঞতা ও পরিকাঠামোকে বৃহত্তর সামাজিক কাজে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। সভা পরিচালনা ও সমন্বয়ের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশিষ্ট সমাজসেবী বৈভব গুপ্ত এবং শ্রী অবিনাশ আলমাল। তাদের পরিচালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে মত বিনিময় ও আলোচনার পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠককে কেন্দ্র করে উপস্থিত ক্লাব ও সংগঠনগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার পাশাপাশি আগামী দিনে একটি অভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগকে আগামী দিনে আরও বিস্তৃত করে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নিউজ ব্যুরো, টিসি, দ্য কনভেয়ার নিউজ। আমি চাইছি যদি আমাদের এখান থেকে আমাদের একটু হেল্প করা হয়, তার কারণ হচ্ছে আমরা একটা অল বেঙ্গল কম্পিটিশনের মাথায় রেখেছি, কিন্তু সে করতে পারছি না। ওরা তো প্রশাসনিক একটু সাহায্য চাই আর পয়সার একটু হেল্প চাই, আর্থিক সাহায্য চাই। এটা করতে চাই, কেন আগে আমরা বিভিন্ন রাজ্যের মধ্যে করতে চাইছিলেন। আবেদনে এবং শুভজিতের আবেদনে দুজনেই খুব সাহায্য করেছে। আমার ওই ফুটবল টুর্নামেন্ট হিউম্যানিটি বিগত বামফ্রন্টের আমল থেকে মাঝখানে তৃণমূল, তারপর এই বিজেপি, আমরা কিন্তু সবার সঙ্গেই চলি এবং সবাই কিন্তু সহযোগিতা করে, মুখে সহযোগিতা করে, কর্মে করে না। কারণ আমি এরকম কিন্তু বিজেপি তখন সরকারের ছিল না, তখনও কিন্তু আমি কিন্তু অনেকগুলো জায়গায় গেছিলাম, আমন্ত্রিত হয়েছিলাম। শিল্পী মুখার্জি আমাদের সংগঠনে রয়েছেন, আপনাদের বিজেপি সংগঠনেরই মানুষ, এবং এখানে গৌতম দাম আমাদের খুব প্রিয় মানুষ। গৌতম দাম যদিও নন পলিটিক্যাল। স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি হার্দিক। সার্ভাইভাল মোডে চলে গেছে পুরো স্টেট একদিকে, তখন সোশ্যাল ওয়ার্কের জন্য টাকা খুব কম থাকবে। আফ্রিকা আর অনির্বাণ দাদা, আপনারও খুব ভালো লাগলো শুনে যে আপনি ডাইরেক্টলি হেল্প চাচ্ছেন না, কিন্তু আপনি বলছেন যে আমাদের রেট টেপিজমটা কি করে কমানো যায় সরকারি।
সেই ক্লাবের যিনি বর্তমান সেক্রেটারি 250 কোটি টাকা চুরি করেছে। কত? 250 কোটি। আমি বটতলা থানায় মানে আস্তে আস্তে হারিয়ে গেছে।